আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কচু পোস্ত। তা আমি কচুটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি পোস্ত ও নিয়েছি, কাঁচা লঙ্কা আর কটা কাজু বাদাম নিয়ে আমি মিক্সারে পিষে দিয়েছি। এখন আমি ফোড়নে দেব তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দিয়েছি জিরে। এখন আমার এটা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি কচুটাকে ভাপিয়ে রেখেছি, আর আলুটা আগের থেকেই আমি ভেজে রেখেছি। ভেজে এখন আমি এটাকে ভালো করে কষাবো। নুন হলুদ দিয়ে আমি হালকা আঁচ দিয়েছি, বেশি আঁচ দেইনি। আস্তে আস্তে রান্নাটা করতে হবে। এটা কষাতে কষাতেই নরম করতে হবে, এতে বেশি জল দেওয়া যাবে না। এখন আমি নুন হলুদ দিয়ে আবার আস্তে আস্তে করে কষাবো। দেখো আমার কষানো হয়ে গেছে, আমার এগুলো একটু নরম হয়েছে। আমি বেশি জল দিচ্ছি না, আমি অল্পই জল দিয়েছি। দেখো এইভাবে কচু পোস্ত রান্না করলে খেতে খুব ভালো লাগে। কচুটা খেতে, এটা আমার শোলা কচু। আমি এখন ঢেকে দিলাম। এখন দেখো আমার এই যে কচুটা নরম হয়ে গেছে, আলুটাও নরম হয়ে গেছে। আমি জল কিন্তু অল্পই দিয়েছিলাম, ঢেকে ঢেকে করছি সেজন্য। এখন দেখো এই যে আমি এখন দিয়ে দিচ্ছি সেই মশলাটা, পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নেব। কত সুন্দর কালার এসে গেছে আমার এখনই কচুর। এই কচু পোস্তটা খেতে খুব ভালো লাগে। একবার হলো রান্না করে খাবে, হাত একেবারে চেটে পুটে খাবে। দেখো আমার কালারটা কত সুন্দর। এখন আমি দিয়ে দিলাম জিরা পাউডার। জিরা পাউডার দিয়ে আমি আবার মিশিয়ে দেবো। এটা আমি আর গরম মশলা দেব না, যেহেতু আমি গরম মশলা ফোড়ন দিয়েছি। এই দেখো আমার রেডি হয়ে গেছে কচু পোস্ত। বন্ধুরা, ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে আমাকে।